ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা ৫-৭টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি। আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তো আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়। তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাট মারে বাইর করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর রাগ করেছিলেন। আসুন সেই ঘটনা শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন। বললেন, হুজুর তাওরাতের একটা পাতা পাইছি, একটু আপনাদের শোনাই। হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, এর থেকে যদি তুই মরে যেতি, এর থেকে তুমি যদি মরে যেতে। তিনবার বললেন। হযরত ওমর হতচকিত হয়ে গেলেন। তিনি তাকিয়ে রাসূলের চেহারা মোবারকের দিকে দেখেন হুজুরের চেহারা গোসায় ভরে গেছে। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের জীবন, ওমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যাক। কি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছেন, ওমর, তুমি যে কিতাবের পাতা আমারে শোনাইতেছো, এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, আমার উম্মতের ভিতরে শামিল হওয়া ওয়াজিব হয়ে যেত। সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন। মানতে হবে কোনটা? আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি? ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমান ও আকীদার সম্পর্ক। আর মানতে হবে কোরআন। মোনাজাত করব এখন। মোনাজাতের জন্য সব মানুষ বসুন, যত মানুষ দাঁড়ানো আছেন বসেন। আল্লাহুম্মা আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ ছিলেন। মসজিদে নববীতে একদল মুসল্লিকে সকাল সন্ধ্যা বসে থাকতে দেখে তিনি যা বললেন, আসুন আমরা তা জেনে নেই। হযরত ওমর আল্লাহ পাক বলছেন, হয়তো চিন্তা করতে পারেন যে তিনজন হইলে তাহলে আল্লাহ চতুর্থ হবে, তাহলে আমরা দুজনের পরামর্শ করব, আর পাঁচজন হইলে ছয়জন ষষ্ঠ নম্বরে থাকে আল্লাহ পাক, তাহলে আমরা সাতজন হব। আল্লাহ পাকের কথায় কোনো ফাঁক যোগ নাই। সুবহানাল্লাহ বলে কোনো ফাঁক যোগ নাই। দেখেন না, এই যে ব্যারোমিটার যন্ত্র আছে, প্রত্যেকটা জিনিস মাপার যন্ত্র আছে না, ব্যারোমিটার যন্ত্র দিয়ে কি হবে? আবহাওয়াকে তারা কয় আগামীকাল বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর ইত্যাদি এলাকায় ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে। হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, চট্টগ্রাম
কক্সবাজার উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে, কখনো বলবে না যে হবে, বলবে হতে পারে। এবার দেখেন তো কোরআন শরীফ এ কথা কি আছে যে মানুষ মরে গেলে কবর আযাব হইতে পারে, পরকাল একটা হইলেও হইতে পারে, কিয়ামতের আগে চন্দ্র আর সূর্য একটা ধাক্কা লাগলেও লাগতে পারে। আজকে এরকম কথা নাই, কোনো পালে পালে নাই, কোনো যদি নাই, সব ডাইরেক্ট। যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, চন্দ্র আর সূর্য যখন আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য যখন ধাক্কা লাগবে, কোনটার মধ্যে পারে আর যদি বলি নেই, সব ডাইরেক্ট। সুবহানাল্লাহ। কারণ কথা কার? সুতরাং মানুষের দশা হচ্ছে যে অনবরত আল্লাহ পাকের সিগন্যাল গুলি ফেলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের বর্ডার, এই বর্ডার গুলি ক্রস করো না, আল্লাহ নিষেধ করেছেন। এটা আমরা পারবো যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে। বিশ্বাস করেন? জবাব তো দিবেন, এগুলি ইমানের প্রশ্ন। আল্লাহ আমার সব কিছু দেখতেছে, বিশ্বাস করেন? আমি যা বলি আল্লাহ সব শুনতেছে, বিশ্বাস করেন? এইটা বিশ্বাস যদি করি তাহলে ভয় করতে পারবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীর স্থলভাগে কি হয়, পানির তলে কি হয়, সব আমি জানি। কে বলতেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোন হোটেলে কোন রুমে বসে কি করতেছেন কেউ টের পায় না। কে টের পায়? এক মহান সত্তা দেখতে পান। কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু পানি এবং স্থলের কথা নয়, وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন গাছের কোন পাতাটি পড়েছে, আমি আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। এটাকে আমি একটু গর্ব করলাম যে কি আল্লাহ নিজের কথা। পৃথিবীর কোন দেশের কোন গাছের কোন পাতাটা আজকে পড়লো, এটিও আমার কাছে খবর হয়। পাতা পড়ার খবর যিনি রাখেন, কোথায় জেনা করতেছেন, কোথায় মদ খাইতেছেন, কোথায় কার টাকা মারতেছেন, কার সর্বনাশ করতেছেন, কার হত্যা করতেছেন, কার হত্যার পরিকল্পনা করতেছেন, এগুলো আল্লাহ টের পায় না। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন إلا هو رابعهم
মানুষ তো দুষ্টমি করার জন্য একটা পরামর্শ করে, কয়েকজন মিলে এক জায়গায় বসে পরামর্শ করে, অমুকরে মারবো তমুকরে ধরবো। গোপনে এবং প্রকাশ্যে ভয় করতে হবে। আমি প্রকাশ্যে কিছু করলে আল্লাহ দেখতে পান না, দেখতে পান না, কিন্তু গোপনে যদি কিছু বলি আল্লাহ টের পায় না। বিষয়টা কি এমন? বলেন তো, আপনাদের মাথায় এমন কোন জায়গা আছে যেখানে বসে পাপ করবেন আল্লাহ টের পাবে না? ঢাকায়, বাংলাদেশে, সারা পৃথিবীতে এমন একটি জায়গা নাই যেখানে আপনি একটি পাপের কাজ করবেন আর আল্লাহ টের পাবেন না। ভয়টা কিভাবে করবেন? ভয়তে সৃষ্টি হবে এই রাস্তায় সাপ আছে, এটা যখন নিশ্চিত হবে তখন আপনি যাওয়ার সময় সতর্ক হয়ে যাবেন, ঠিক কিনা? সাপ আছে, লাঠি নিয়ে যেতে হবে, লাইট নিয়ে যেতে হবে, তা নয় কোন জায়গায় কোন সর্বনাশ হয়। বিশ্বাস করতে হবে আগে যে এখানে আছে, সেই জন্য আমাকে সতর্ক হতে হবে। আল্লাহ পাককে ভয় করতে হবে এইভাবে যে তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে শুনছেন, তিনি সামিউন, তিনি বাসীরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান, সার্বক্ষণিক ভাবে তিনি দেখছেন এবং শুনছেন, মনিটরিং করছেন গোটা বিশ্বকে, গোটা সৃষ্টি জগৎ তার চোখের সামনে। তোর কথাটা এরকম না, যেমন প্রশ্ন যদি করা হয়, বলেন তো দেখে আল্লাহ এখন কোথায়? একটু কঠিন প্রশ্ন, জবাব দিতে অসুবিধা হচ্ছে। সাধারণত লোকেরা বলে যে আল্লাহ সব জায়গায়, এই জবাব কিন্তু ঠিক না। বিষয়টা বুঝে নেন। যদি বলা হয় আল্লাহ সব জায়গায়, তাহলে অনেক খারাপ জায়গা তো পৃথিবীতে আছে, আছে না? তো সব জায়গায় যদি হয় তাহলে তো সেখানেও থাকতে হয়, আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছে? ওই প্রশ্নের জবাব চলুন আমরা কি জিজ্ঞেস করি যে আপনি এখন কোথায়, আপনি কোথায় থাকেন? আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন? মানুষেরা সেই প্রশ্ন করার বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ পাক আরশে আসীনে আসীন আছেন, সুবহানাল্লাহ। তাহলে তিনি সব দেখছেন কি করে? তিনি দেখছেন, তিনি আরশে আসীনে আছেন, সব কিছু তার চোখের সামনে, তিনি সব দেখতে পান, আমিও দেখতে পাই, এমপি সাহেব সহ আমরা সবাই দেখতে পাই। আল্লাহও শুনতে পান, আমরাও শুনতে পাই। আমার শোনা, আমার দেখা, আল্লাহ শোনা, আল্লাহ দেখা, দুটো কি এক? আমাদের দেখার সামনে একটা অবস্ট্রাকশন, একটা বাধা আছে। এখানে বসে আমরা দূরের একটা লাইট দেখতেছি আর কিছু দেখি না। আল্লাহ কি অবস্থা? এত কুয়াশা, আর সে থেকে আল্লাহ পাক বাংলাদেশে কি হইতেছে টের পাইতেছেন না, এরকম নাকি? আমরা একটি সীমিত এলাকার মধ্যে কোন আওয়াজ হলে শুনতে পাই, এর বাইরে একটা শুনতে পাই না। শ্রবণ শক্তি একটা সীমা আছে, সীমার বাইরে আওয়াজ হলে আওয়াজ আমরা শুনি না। আল্লাহ পাকের কি এরকমের অবস্থা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন
তার শ্রবণের পাওয়ার এত বেশি, আটলান্টিক মহাসাগরের তলদেশে কোন একটি শৈবাল, কোন একটি পাথরের কোনার সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন পোকাটিও যদি ক্ষুধার যন্ত্রণায় অথবা কোন পেটের যন্ত্রণায় যদি চিৎকার করে আহাম্বু করে, আর সে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পায়। নামাজ পড়লাম, রুকু থেকে দাঁড়ায় বললাম সামি আল্লাহু লিমান হামিদা, অর্থটা কি জীবনেও কারোর জিজ্ঞেস করলাম না। এখন যদি আমি জিজ্ঞেস করি সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ কি, তাহলে ফার্স্ট ডিভিশন ফেল করবেন, এরকম আছেন না লোক? এদের সংখ্যাই বেশি। সুবহানা রাব্বিয়াল আলার অর্থ কি জানি না, সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ কি জানি না, দোয়া কুনুতের অর্থ কি জানি না, আত্তাহিয়াতের অর্থ কি জানি না, সূরা ফাতিহা কি জানি না, সূরা ইখলাস কি জানি না। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনার জায়গা কোথায় হওয়া উচিত, জান্নাতে না জাহান্নামে। একটি জিনিস, একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টি অর্জন করতে পারলে ফেরেশতার চাইতে আমাদের মর্যাদা বেড়ে যাবে, আর ওই বিষয়টি যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে শয়তানের চাইতে মানুষ খারাপ হয়ে যাবে। বিষয়টি গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ? চলেন সেটাই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হচ্ছ, মুসলমান না হওয়া পর্যন্ত মরে যেও না। আগে মুসলমান হওয়া পরে বড়। দুইটা কথা এখানে, কয়টা কথা? দুইটা কথা। একটা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরে যাও। বাস এই দুইটা কথা আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইত্তাকিল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকুল্লাহ মাস্তাতা'তু, ভয় করো আল্লাহকে যতটা সম্ভব, যতটা সম্ভব ভয় করা, অতটা ভয় করা। তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সতর্ক হওয়া। তাকওয়া শব্দের অর্থ পরহেজ করা, ভয় করা। এই ভয় কাকে করতে হবে বলে? সবাই বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই যে কদিন আগে, এক মাস আগে রোজা গেল, এই রোজাটা কেন আল্লাহ পাক কেন দিয়েছিলেন?
এইটা আপনারা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজাকে ফার্জ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের উপর করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। আবার দেখেন কোরআন শরীফের শুরুতেই বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদেরকে হেদায়েত দেবে। কাদেরকে হেদায়েত দেবে? মুত্তাকিনদের। মুত্তাকি কারা? মুত্তাকি হওয়ার জন্য কতগুলি কোয়ালিটি প্রয়োজন। তার প্রথম কোয়ালিটি হচ্ছে গায়বকে বিশ্বাস করা, নামাজকে আদায় করা, আল্লাহ রাস্তায় খরচ করা, কিতাবের উপরে বিশ্বাস করা এবং পরকালের উপরে ঈমান আনা। এগুলি হচ্ছে মুত্তাকি হওয়ার কোয়ালিটি। এই মুত্তাকি হতে পারলেই ফেরেশতার চাইতে আপনার আমার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন বুঝি না, এটাই হলো সব থেকে বড় দুর্ভাগ্যের কথা। এটা ঠিক কিনা বলে? আমি যদি এখন জিজ্ঞেস করি কোরআন বোঝেন কতজনে, তারা হাত তোলেন। যদি বলি তাহলে হাত কি কম উঠবে, বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য উঠাইতে বললাম না। আমরা কোরআন যে বুঝি না, এটা কি আমাদের জন্য খুব কৃতিত্বের ব্যাপার না অপরাধের ব্যাপার? ছোট অপরাধ না বড় অপরাধ? মাশাআল্লাহ, সব বুঝতেছেন। এখন জেনে বুঝে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের ক্ষমা হবে? তাহলে অপরাধটা আমরা বুঝে শুরু করেছি, ঠিক না? তবে হ্যাঁ, ক্ষমা হবে যদি আমরা চেষ্টা করি। এখন কেউ কেউ বলতে পারে যে আমি তো বুড়া হয়ে গেছি, দাড়ি চুল পাকে গেছে, চোখে দেখি কম দাগ পড়ে গেছে, এখন আমি কি বুঝবো আর কেমনি গুলি করবো? শিক্ষার বয়স, শিক্ষার কোন বয়সে শুরু আর শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার বয়সের কোনো বড় হইতে হবে, বুড়ো হলে শিখবে না, পারবে না, এরকম না। এটা হচ্ছে মিনাল মাহাদ ইলাল লাহাদ, দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরোটাই শিক্ষার বয়স। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, এবং দোয়া করি যেন আল্লাহ পাক যে কথা আমি বলবো তা যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, এবং যারা শোনেন তাদেরকেও যেন আমল করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন। কোরআনে কারীম বিশাল গ্রন্থ, 114টি সূরা, 30টি পারা, 540টি রুকু, 6 সহস্রাধিক আয়াত। এটাকে কেউ কেউ বলেছেন 6666টি আয়াত, কিন্তু আসলে হিসাব করে দেখা গেছে যে 6666 এবং এর থেকে কিছু কম অথবা বেশিও হয়। সেই জন্য 6666
একটু কম বেশি হয়, এগুলো হিসাবে দেখা গেছে। ওইরকম না বলাই ভালো। 6 সহস্রাধিক আয়াত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দান করেছেন আমাদের জন্য। এই যে 6666 বলা হয়, তার থেকে 2, 4, 5, 10টা কম বেশি হোক, এই আয়াতগুলি, এই কথাগুলি সব হচ্ছে আল্লাহ পাকের। আর একটি আয়াত থেকে মানুষের তাবিজ দেখার জন্য আল্লাহ পাক পাঠান নাই। প্রত্যেকটি আয়াত হচ্ছে মানুষের জীবন সম্পর্কিত। এর মধ্যে 500 আয়াত হচ্ছে হুকমের শরীয়তের ব্যাপারে। এটা করবা, এটা করবা না, এটা খাইবা, এটা খাইবা না, এটা বলবা, এটা বলবা না। আদেশ এবং নিষেধ জাতীয় হলো 550। বাকি 6000 আয়াত কি তা কি জানা কখনো কিউরিসিটি, কৌতূহল আমাদের মধ্যে জন্মেছে কি? না, সোজা কথা না, জন্মায় নাই। কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা খুব সজাগ। এই এখন রাত্রের বাড়ি গিয়ে যদি দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা পুলিশের অফিস থেকে অথবা এসপির অফিস থেকে আপনার বাড়িতে একটা চিঠি আসছে ইংলিশে লেখা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা থানা থেকে ইংলিশে লেখা একটা চিঠি আসছে। এটা বোঝার জন্য আপনার পেরেশানি হবে নাকি হবে না? পেরেশানি হয়ে যেতে হবে। থানা থেকে চিঠি আসছে ইংরেজিতে, বাবা খাইছে, এটা কি আমার গ্রেফতার করবে না মাল করবে? এটা জানার জন্য নিজে না বুঝলে ছেলের কাছে, ছেলে না বুঝলে মেয়ের কাছে, মেয়ে না বুঝলে হাই স্কুল কলেজ কত জায়গায় দৌড়াবে এটা বোঝার জন্য। ঠিক কিনা বলেন? সত্য করে বলেন ঠিক কিনা? একটা থানার চিঠির যে গুরুত্ব আপনি দিলেন, একটা ওসির গুরুত্ব যা দিলেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির যে গুরুত্ব দিলেন, আকাশ আর জমিনের মালিক আপনাকে আমাকে একখানা চিঠি দিয়েছেন কোরআন শরীফ। এটি বোঝার জন্য কোন সর্দি বর্মী হইল না, কোন চেতনার সৃষ্টি হলো না, কোন তরফ সৃষ্টি হলো না। এটা বড় দুঃখের ব্যাপার। সারা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই নাকি চাই না। যারা জবাব দিলেন না তারা চান না, সকলে চাই। আমাদের ভাগ্য যদি আমাদের পরিবর্তন করতে চাই, তাহলে ভাগ্য পরিবর্তনের জন্য যে কিতাবখানা আল্লাহ পাক দিয়েছেন, সেইটার ফর্মুলা ছাড়া, সেটাকে অনুসরণ করা ছাড়া ভাগ্য আমাদের পরিবর্তন হবে না। নিশ্চয়ই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না যতদিন পর্যন্ত সেই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়। সচেষ্ট হলেই, ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলেই আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করে দেবেন। আর যদি চেষ্টা না করে, ফেরেশতারা এসে আমাদের কপাল ভালো বানায় দিয়া যাবে না। কোরআন এসেছিল ভাগ্য পরিবর্তনের জন্য, আর এখন আমরা দেখতেছি উল্টা। পৃথিবীতে কোরআন যাদের কাছে, তারাই বেশি মার খায়। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এখন মার খায় কারা? বলেন, মুসলমান। চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টিন, কাশ্মীর, আফগান, সুদান, ইরিত্রিয়া, সারা পৃথিবীতে আজ মার খাচ্ছে কারা? তাহলে কি আমাদের বুঝতে হবে যে কোরআন যাদের কাছে, তারা পৃথিবীতে মার খেতে আসছে? এটা বুঝবে। আল্লাহ পাক
আমরা যা চিন্তা করতেছি তার বিপরীত কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এই কোরআন আমি আপনার উপরে এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআনের কারণে আপনি ভাগ্যহত হবে, কোরআনের কারণে আপনার ভাগ্য বিপর্যস্ত হবে, কোরআনের কারণে আপনি হতভাগ্য হয়ে যাবেন। এই জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, তারা শাসক হবে। কোরআন দিয়ে এরকম একটি সুন্দর নিরাপত্তাপূর্ণ, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, সমৃদ্ধ দিয়ে পরিপূর্ণ, শোষণহীন একটি সুন্দর সমৃদ্ধ দেশ, রাষ্ট্র, সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. سورة يوسف بتعريف حكمة لقمان ما قارئ قرآن باري
दिल शाद بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت الجميع خصاله صلوا علينا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون اے اللہ رب العالمین শীতের এই রাতে গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনে কারীমের মাহফিলে হাজিরা দিয়েছে। আয় আল্লাহ, কোরআনে কারীমের বরকতে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাপ হারাইছি, মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, অনেকে দোয়া চেয়েছেন, যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, অপারেশন হবে যার, হার্ট অপারেশন, আল্লাহ তুমি মেহেরবানি করে তার অপারেশন আসান করে দাও। আল্লাহ তাআলা, যিনি যার প্যারালাইসিস হয়েছে, আল্লাহ তুমি দয়া করে তাকে প্যারালাইসিস থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। পবিত্র কোরআনে কারীমের মাহফিলে আজ হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে তোমার দরবারে বিনীতভাবে নিবেদন করছি, তুমি আমাদের শরীরে যত নিয়ামত দান করেছো জন্মের পরে, এই নিয়ামতের একটা নিয়ামত মৃত্যুর আগে আমাদের থেকে ছিনায়ে নিও না। আমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, স্মৃতি শক্তি, চলৎ শক্তি, আমাদের শরীরে যা তুমি দিয়েছো সবগুলিকে মৃত্যু পর্যন্ত নিয়ামত টিকায়া রাখো। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে, দেশ বিদেশ থেকে আসে। সকলের ধারণা কোরআনের মাহফিলে গেলে দোয়া কবুল হয়ে যাবে। আয় আল্লাহ, দোয়া করার মালিক, দোয়া কবুলের মালিক তুমি। তোমার বান্দারা যার দিলে যে দুঃখ আছে, কষ্ট আছে, সব দুঃখ কষ্ট দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।